আজকে এই পিঠাটা বানাইলাম আর নিজেই পছন্দ মতো একটা নাম দিলাম গুড়ের গুলগুলিয়া পিঠা। কেন দিলাম সেই ব্যাপারটাই বুঝিয়ে বলবো, তার আগে ভিডিওটা শুরু থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমিও এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে গলা ব্যথাটা পুরোপুরি সারে নাই, তবে আপনাদের দোয়ায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তো ব্যাপারটা হলো কি, প্রথমে আমি আটাটা ফ্রিজ থেকে বের করছিলাম কিছু একটা বানানোর জন্য। প্রথমে ভাবছিলাম চিতই পিঠা বানাবো আর গুড় দিয়ে খাবো, তারপর মনে হলো এই পিঠাটা বানাই। আর এই পিঠাটাকে আমি এটা ওটা নাম বলতেছি এই জন্যই, কারণ এটার মূল নাম আমি জানি না, মানে এটার যে আসল নামটা কি সেটাই বুঝতে পারতেছি না। মানে ঠিক এইরকম পিঠাটাই গুড় ছাড়া যেটা আমরা বানাই সেটার নাম হচ্ছে গুলগুলিয়া পিঠা। হয়তোবা আপনারা অন্য নামে চেনেন, তবে আমরা বলি গুলগুলিয়া পিঠা, যেটা আমরা একদিন অনেকগুলো বানিয়ে রাখি, তারপরে বেশ কয়েকদিন সকালবেলার নাস্তা হিসেবে ভেজে ভেজে খাই। তো ফেসবুকে কিছুদিন যাবৎ দেখতেছি, মানে এইবার শীতেই আমি দেখছি এই যে গুড় দিয়ে বানানো যে এইরকম পিঠাটা, এটাকে অনেকে বলে মেরা পিঠা। আবার আজকে দেখলাম যে একজন মানে আমরা যেটা বানাই, যেটাকে আমি গুলগুলিয়া পিঠা বললাম, সেটাই বানাইতেছে আর উনি বলতেছে ওইটার নামই নাকি মেরা পিঠা। তাই আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে কোনটার নাম আসলে কি, মানে কোন পিঠাটার আসল নাম কি। তাই আমি এটা বানাইলাম আর নিজেই একটা নাম দিলাম যে গুড়ের গুলগুলিয়া পিঠা। কারণ যেহেতু আমরা গুড় ছাড়া যেটা বানাই সেটাকে বলি গুলগুলিয়া পিঠা, আর এটাতে যেহেতু আমি গুড় দিছি তাই নাম দিলাম গুড়ের গুলগুলিয়া পিঠা। নামটা কেমন হয়েছে প্রথমত সেটা কমেন্ট করে জানাবেন, তারপর অবশ্যই জানাবেন যে এই পিঠাটাকে আপনারা কি নামে চিনেন। গুড় দিয়ে যেটা বানাই সেটাকে কি নামে চিনেন, আর গুড় ছাড়া যেটা বানাই সেটাকে কি নামে চিনেন। আচ্ছা, যে পিঠাটা যে নামে পরিচিত হোক না কেন, আমরা যেটাকে গুলগুলিয়া পিঠা বলি, মানে এইরকম শেপ দিয়ে আমরা শুধু গুড় ছাড়াই আটাটা দিয়ে বানাই, সেটা খাইতে কিন্তু দারুণ স্বাদ। আমাদের এলাকায় এমন কোনো মানুষ নেই যে এটা পছন্দ করে না এবং কি চেনে না, সবাই এই পিঠাটাকে চেনে এবং পছন্দও করে। আসলে আমাদের ওইদিকে হয় কি, অনেকগুলো বানিয়ে রাখা হয়, তারপর প্রতিদিন সকালে নাস্তা হিসেবে সেটা কেটে লবণ হলুদ মরিচ দিয়ে তেল দিয়ে ভেজেও খাওয়া হয়, অথবা অনেকেই করে কি সকালবেলা, শীতের সকালবেলা যে আগুন জ্বালানো হয় সে আগুনে পুড়ায় পিঠাটা, পুড়িয়ে অনেকে গুড় দিয়ে খায়, অনেকে আবার তরকারি দিয়ে খায়। মানে যেভাবে খাওয়া হোক না কেন, মূল কথা হলো পিঠাটা দারুণ স্বাদ। যাই হোক, যেহেতু আজকে আমাদের উদ্দেশ্য ছিল চিতই পিঠা বানিয়ে গুড় দিয়ে খাওয়ার, কিন্তু ভূত ঢুকছে মনে, তাই এই যে এই পিঠাটা বানাইতেছিলাম। তবে যদি ওইরকম ওই যে গুড় বাদে গুলগুলিয়া পিঠাটা বানাইতাম তাহলে কিন্তু অনেকখানি আটা লাগতো, মানে একদিন বানিয়ে যে 2 দিন খাবো সেই রকম পরিমাণ আটা আমাদের বাসায় ছিল না, অল্প পরিমাণই ছিল। আর ভাগ্যবশত অল্প পরিমাণ খেজুরের গুড়ও ছিল, তাই এই যে নিজের নাম দেওয়া গুড়ের গুলগুলিয়া পিঠাটাই বানাইলাম। তো প্রথমত আমি আটাটাকে ভালোভাবে খমির করে নিছি, নিয়ে ভালোভাবে মেখে তো সবগুলোই বানিয়ে নিলাম, সুন্দর মতো শেপ দিয়ে বানিয়ে নিছি। তারপরে তো এখানে রাইস কুকারে পানি গরম হইতে দিয়েছিলাম, পানিটা টক বক করছিল যখন, তখনই কিন্তু পিঠাগুলো সিদ্ধ হইতে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে তো একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন দেখার পালা যে কেমন হয়েছে। খাইতে যেমনই হোক, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর পুরো ভিডিওটাতে তো দেখতেই পারলেন আমার বাবাটা কেমন ভাবে আমার পিছে লাগেছিল। ও সব সময় আমার সাথে এরকমই করে, আমি যখনই কিছু রান্না করি, রান্নাঘরে আসলে ও আমার সাথে চলে আসে, আর ওর সাথে এই চেয়ারটাও টেনে নিয়ে আসে। আমি যতক্ষণ কিছু রান্না করি ততক্ষণ ও আমার সাথেই থাকে। আচ্ছা, তো এবার আমি পিঠাগুলো নামিয়ে এই তো একটা ভেঙে খেয়ে দেখলাম, একদম কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, সর্বশেষ কথা হইল এই পিঠাগুলোকে আপনি কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।